পুষ্টিগুণের কারণে ড্রাগন ফলকে অনেকেই স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচনা করেন। উজ্জ্বল রং, মিষ্টি স্বাদ এবং বিভিন্ন ভিটামিন, খনিজ ও ফাইবার থাকায় স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে ফলটির জনপ্রিয়তা বাড়ছে। দাম তুলনামূলক বেশি হলেও পুষ্টিগুণের কথা বিবেচনা করে অনেকেই নিয়মিত খাদ্য তালিকায় ড্রাগন ফল রাখছেন। তবে অন্যান্য খাবারের মতো এই ফলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই কারা ড্রাগন ফল খেতে পারেন এবং কারা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তা জানা জরুরি। ড্রাগন ফলে ভিটামিন সি, ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এইসব উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ফলটিতে থাকা ফাইবার হজমে সহায়তা করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। স্বাভাবিক ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বেশিরভাগ সুস্থ মানুষ পরিমিত পরিমাণে ড্রাগন ফল খেতে পারেন। তবে এটিকে কোনো রোগের চিকিৎসা বা একক স্বাস্থ্য সমাধান হিসেবে দেখা উচিত নয়। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের একসঙ্গে বেশি পরিমাণে ড্রাগন ফল খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ফাইবারের কারণে কারো কারো পেট ফাঁপা, পেটে অস্বস্তি বা পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে যাদের সংবেদনশীল পেট, তারা অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া দেখে নিতে পারেন। কিডনিতে পাথর হওয়ার ইতিহাস বা কিডনি সংক্রান্ত সমস্যা থাকলে নিয়মিত বেশি পরিমাণে ড্রাগন ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। একইভাবে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে নতুন কোনো খাবার যোগ করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া নিরাপদ। দিনে কতটা ড্রাগন ফল খাওয়া উচিত তা ব্যক্তির বয়স, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাই নির্দিষ্ট পরিমাণ সবার জন্য একই নয়। প্রথমবার খেলে অল্প পরিমাণ দিয়ে শুরু করাই ভালো। সবশেষে বলা যায়, ড্রাগন ফল পুষ্টিকর হলেও পরিমিত খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো দীর্ঘমেয়াদী রোগ, কিডনির সমস্যা বা বিশেষ শারীরিক অবস্থা থাকলে নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ। বিজয় টিভি নিউজ ডেস্ক।